হ্যাঁ হ্যাঁ জানি জানি, এই ভিডিওটার জন্য তোমরা অধীর আগ্রহে অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে কবে অনির্বাণ এই ভিডিওটা দেবে। তোমাদের যেমনটা প্রমিস করেছিলাম পর পর ভিডিও আসবে, চিন্তা করতে কিছু হবে না। তো সেরকমই আছে, কিন্তু আমি অ্যাডেনিয়ামে পার্ট 1 ভিডিও নিয়ে চলেছি। কেন পার্ট 1? এই অ্যাডেনিয়ামের রিপোর্টিং কাটিং এটা আমরা দুটো পার্টে কিন্তু করব, একসাথে কিন্তু করব না, আলাদা আলাদা ভাগে করব। কেন আলাদা আলাদা ভাগে করছি ক্রমশ প্রকাশ্য তোমরা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো যাদের যাদের বাড়িতে সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম আছে, এটা হচ্ছে সবথেকে পারফেক্ট সময় যখন তোমরা অ্যাডেনিয়ামে কাটিং রিপোর্টিং নতুন করে বসানো এগুলো তোমরা শুরু করবে। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমাদের অ্যাডেনিয়ামে এরকম একটা কন্ডিশন হয়ে আছে, এরকমভাবে গাছটা লম্বা হয়ে আছে, মাথার ওপরে কিছু পাতা আছে। ঠিক আছে? আমার গাছও দেখো, মানে অধিকাংশ গাছের অবস্থা এরকম আছে। তো এই সময় কিন্তু তোমাদের যেটা করতে হবে, অ্যাডেনিয়াম গাছে নতুন করে একটুখানি এর পেছনে টাইম দিতে হবে। তো সেই ভিডিওই কিন্তু আজকের থেকে শুরু হচ্ছে, আমরা দুটো পার্টে করব। আর আজকে পার্ট 1। আর অনেকে যেটা করো যে একদিনেই গাছ তুলে গাছ রিপোর্ট করে দাও, গাছ বসিয়ে দাও। এবার দেখো, কারোর হাতে যদি সময় নিতান্তই কম থাকে তোমরা সেটা করতে পারো, আমার পুরনো ভিডিও আছে সেগুলো দেখতে পারো। কিন্তু আমি বলবো, যদি তোমাদের ভালো মানের অ্যাডেনিয়াম বানাতে হয়, সুন্দর অ্যাডেনিয়াম তৈরি করতে হয়, তো এই পার্টটা মাস এটা কিন্তু অবশ্যই করতে হবে। আজকে যখন আমি ভিডিও করছি ফেব্রুয়ারি মাসের এই প্রায় মধ্যভাগে আমরা এসছি, মানে এখনও পুরোপুরি আসিনি। তো এই সময়ে দাঁড়িয়ে তোমরা এই পোর্শনটা অবশ্যই করা শুরু করে দাও। আস্তে আস্তে যত আমরা ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে যাব, তোমরা কিন্তু রিপোর্টিং শুরু করে দেবে। বোঝা গেছে? তো সমস্ত রিপোর্টিং সংক্রান্ত কথা আজকে হবে, সব কিছু নিয়ে আলোচনা আজকে হবে। ডেফিনেটলি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলছিলাম যে অ্যাডেনিয়ামের রিপোর্টিং, অ্যাডেনিয়ামের কাটিং, এটা এই সময় মাস্ট, মানে করতেই হবে। যদি তোমাদের গাছকে ভালো শেপে রাখতে হয়, সুন্দর করে রাখতে হয়, গাছে বেশি বেশি ফুল নিতে হয়, তাহলে কিন্তু এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস এই সময়, যেটা তোমাদের এই সময় করতে হবে। তো সবার কাছে রিকোয়েস্ট করবো যে আস্তে আস্তে শুরু করো রিপোর্টিংটা। আর এই রিপোর্টিংটা বা এই কাটিংটা তোমরা কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস থেকে একদম মানে সেপ্টেম্বর অক্টোবর অবধি করতে পারবে। মাঝখানে বর্ষার সময়টা বন্ধ থাকবে, কিন্তু এতগুলো মাস সময় আছে, তোমরা কিন্তু এই জিনিসটা করতে পারো। অনেকের একটা ভুল ধারণা আছে যে অ্যাডেনিয়ামের রিপোর্টিং কাটিং শুধু এই ফেব্রুয়ারি মাসেই করে, তারপর আর করা যায় না। এটা কিন্তু একদম একটা ভুল কথা। ফ্রম ফেব্রুয়ারি টু অক্টোবর, মানে দুর্গাপূজার আগে অবধি তোমরা কিন্তু এই জিনিসটা করতে পারো। আর যারা মানে এক্সপার্ট আছে, যারা অ্যাডেনিয়াম নিয়ে শোয় ঘুমায় খায়, মানে মজা বললাম, মানে যারা অ্যাডেনিয়াম যারা কিছু বোঝে না, তাদের মধ্যে অনেকে আছে যারা বছরে একাধিকবার অ্যাডেনিয়াম রিপোর্টিং করে। বোঝা গেছে? মানে তারা 2-3 বার রিপোর্টিং করে। যতবার তুমি অ্যাডেনিয়াম গাছে এই রুট কাটবে, তারপর কাণ্ড কাটবে, ট্রিম করবে, আবার রিপোর্ট করবে, তত ওর কডেক সুন্দর হবে, মোটা হবে, আর দেখতে আরও গর্জিয়াস হবে। বোঝা গেছে? আজকে আমি তোমাদের যেটা বললাম ভিডিওতে, যে ফার্স্ট পার্ট অ্যাডেনিয়ামের রিপোর্টিংয়ে দেখাবো। অনেকে এই জিনিসটা করো না, অনেকে ভাবেও যে গাছ তুলবো, রুট কাটবো, ডাল কাটবো, কেটে বসিয়ে দেবো, কিন্তু তার আগে যে একটা বড় পার্ট আছে, সেই পার্টটা কিন্তু অনেকে করো না, অনেকে স্কিপ করে যাও। এর ফলে কী হয় যে তোমাদের গাছের সেই ব্যাপারটা হয় না যেটা হওয়ার দরকার ছিল। তুমি কিন্তু ডাইরেক্ট এটা করতে পারো যে আমি তুলবো, রুট কাটবো, ডাল কাটবো, বসিয়ে দেবো, করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তোমাদের ভালো রেজাল্ট পেতে হয়, তাহলে তোমাদের এই পার্টটা যেটা আমি আজকে দেখাতে চলেছি, এই গুরুত্বপূর্ণ অংশটা তোমাদের অবশ্যই করতে হবে। তো আমার কাছে বহু অ্যাডেনিয়াম আছে, তোমরা জানো, তার মধ্যে থেকে দুখানা নিয়েছি। আর এই দুটো নেওয়ার কারণ হচ্ছে, একটা বসানো আছে মাটিতে আর একটা সিন্ডারে। আমার 80% অ্যাডেনিয়াম সিন্ডারে বসানো আছে, তোমরা জানো। সিন্ডারে অ্যাডেনিয়াম থাকলে টেনশন মুক্ত, কোনো টেনশন থাকে না। কিন্তু আমার কাছে মাটিতে বসানো অ্যাডেনিয়ামও আছে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, গাছটাকে আমি বার করে নেবো। দেখো সিন্ডারে হলে কত ইজিলি বেরিয়ে গেল। এই হচ্ছে দেখো গাছ, ঠিক আছে? এবার কী করবো, আস্তে করে এটাকে ঝাড়া দেবো। দেখো পুরো সিন্ডারটা কিন্তু বেরিয়ে আসছে, আমাকে কিন্তু কোনো ফোর্স
কিচ্ছু করতে লাগছে না। এই দেখো বেরিয়ে গেল, এই হয়ে গেল, দেখো কত সহজে বেরিয়ে গেল। এইটা হচ্ছে সিন্ডার একটা বড় প্লাস পয়েন্ট, যেটা মাটির ক্ষেত্রে হয় না, তোমরা এক্ষুনি দেখতে পাবে সেটা। তো আমি পুরোটা বার করে নিলাম, করে নিয়েছি, এটার সাইডে রাখি। আর মাটিটার দিকে যাই। এবার এই সিন্ডারটা নিয়ে অনেকের একটা ব্যাপার আছে যে এই পুরনো সিন্ডারটাই কি আবার ব্যবহার করা যায়? 100% পুরনো সিন্ডার আবার তোমরা ব্যবহার করতে পারবে। অবশ্যই এটাকে একটুখানি তো প্রক্রিয়া করতে হবে, একটু ধুতে হবে জিনিসটাকে, তারপর ইউজ করতে হবে। তো আমি কি করব, আমি এখন সিন্ডারটা আবার এই পুরনো টপটার মধ্যেই ভরে রেখে দিচ্ছি, যেহেতু এখানে মাটিটা ঢালবো, যাতে মাটি আর সিন্ডার মিশে না যায়। সবসময় সুন্দর করে গুছিয়ে কাজ করবে, তাতে কিন্তু তোমাদের আখেরে লাভ হবে, ক্ষতি হবে না। বোঝা গেছে? দাঁড়াও, তোমার সিন্ডারটা ভরে নিয়েছি আমি, ভরে নিয়ে এটা সাইড করে দিলাম। এবারে মাটির গাছটাকে নিলাম, এটাকেও সেম উল্টা দিয়ে। এই মাটির গাছ বের করতে কত কষ্ট দেখো, জাস্ট এই, ঠিক আছে, এই হচ্ছে মাটির গাছের রুট স্ট্রাকচার, ঠিক আছে। কিন্তু এখানে একটা বলার আছে, মাটির গাছের রুট স্ট্রাকচার সিন্ডারের গাছের রুট স্ট্রাকচারের থেকে দেখো অনেক বেশি। সেটা তোমার আরও ভালো করে বোঝাচ্ছি তোমাদের। মাটিটাকে ছেড়ে নিই। কোনো সব কিছু জিনিসেরই না একটা প্লাস পয়েন্ট, একটা মাইনাস পয়েন্ট আছে, বোঝা গেছে? তো সিন্ডারে করলে সিন্ডারের প্লাস পয়েন্ট আছে, মাটিতে করলে মাটির প্লাস পয়েন্ট আছে। এইটা মানে ওই আর কি। দেখো এবার আমি তোমাদের সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাচ্ছি, মাটিতে কাজ করলে কি হবে আর সিন্ডারে কাজ করলে কি হবে। দেখো দুটো গাছেরই কিন্তু একই বয়স, দুটো গাছেরই 2 বছর করে বয়স। তোমরা নিজেরা বিচার করো কোনটাতে কডেক্সের হাল কীরকম আছে। এটা হচ্ছে সিন্ডার, এটা হচ্ছে মাটির কডেক্সটা দেখো, মানে রুটটা দেখো, আর এটা হচ্ছে সিন্ডারের রুট, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বলবে যে অনির্বাণ মাটিরটা তো অনেক বেশি ভালো কাজ করেছে। 100%। যদি তোমাদের কডেক্স ফোলাতে হয়, রুট সুন্দর করতে হয়, তাহলে মাটি বেস্ট। কিন্তু যদি তোমাদের টেনশন ফ্রি হয়ে কাজ করতে হয়, যে আমি টেনশন নেব না, বৃষ্টি ঝড় তুফান যাই হয়ে যাক, যদি রুট পচে যায়, তাহলে সিন্ডার বেস্ট। এবার তোমাদের ডিসাইড করতে হবে তোমরা কী করবে। সব কিছুতে পজিটিভ নেগেটিভ পয়েন্ট আছে, আমি তোমার সামনে দুটোই তুলে কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। দুটোই দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। এটা হচ্ছে সিন্ডার, এটা হচ্ছে মাটি। তো আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝে গেছো গাছটায় কী করতে হবে। এবার হবে আসল জিনিস শুরু। এবার দেখো প্রথমে আমি যেটা নেবো সেটা হচ্ছে একটা বালতি নিয়ে নিয়েছি, এখানে জল ভর্তি বালতি। তো এই বালতির মধ্যে আমি কী করবো, ভালো করে গাছটাকে ধুয়ে নেবো, ঠিক আছে। ভালো করে টাইম নিয়ে ভালো করে ধুবে, ঠিক আছে। দেখো আমি তাড়াতাড়ি তোমাদের ধুয়ে দেখাচ্ছি। তো দেখো আমি ধুচ্ছি, ঠিক আছে। এই গাছটাও ধুয়ে নিই। এই পার্টে কিন্তু আমরা কোনো রুট কাটাকাটি কিচ্ছু করব না, ওটা কিন্তু পরে, ঠিক আছে। আর যেটা বললাম, কারোর কাছে যদি একদম সময়ের অভাব থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা করি, এরমভাবেই করি। দেখো এই ধুয়ে নিলাম, দুটো গাছ ধুয়ে নিলাম, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে করলাম, তোমরা কিন্তু একটু টাইম নিয়ে করো। তারপর আমি আরেকটা পাত্র নিয়েছি, একটা গামলা নিয়েছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে আমাদের গাছটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। এতদিন মাটির নিচে ছিল, শিকড়গুলো সিন্ডারের তলায় ছিল, তার জন্য কি করতে হবে না, আমি এখানে নিয়ে নিয়েছি এন্ডোফিল M45 ফাঙ্গিসাইড। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো, জাস্ট অল্প ফাঙ্গিসাইড জলের মধ্যে দিলাম, ঠিক আছে। এই জায়গায় তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো, যেটা তোমার কাছে আছে, ঠিক আছে। কিন্তু তো আমি M45টা খুব বেশি ইউজ করি, সস্তায় স্বাস্থ্যকর জিনিস খুঁজতে আমার ভালো লাগে, ঠিক আছে।
তো দেখো আমি একটুখানি জলটা গুলে নিই। এই আমার মিক্সচার রেডি। এবার যেটা করব, এই গাছগুলো এই জলের মধ্যে আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি জাস্ট জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, আর কিচ্ছু করতে হবে না। বোঝা গেছে? এরমভাবে জলে ডুবিয়ে রাখলে আধ ঘন্টা থেকে 45 মিনিট, তারপর জল থেকে মানে এই ফাঙ্গিসাইডগুলো জল থেকে আমি বার করব। ছাওয়া জায়গায়, মানে এমন না যে অন্ধকার জায়গা, তুমি ছাদেও রাখতে পারো, ব্যালকনিতে রাখতে পারো, যেখানে খুশি, ছাওয়া জায়গায় প্লাস্টিক পেতে গাছগুলোকে জাস্ট 1 সপ্তাহের জন্য আমি ফেলে রেখে দেবো। না ঝোলাবো, না টাঙাবো, না দড়ি দিয়ে লটকাবো, কিচ্ছু করবো না, জাস্ট ছাওয়া জায়গায় ফেলে রাখবো। 1 সপ্তাহ পর আমরা নেক্সট স্টেপটা করব। বোঝা গেছে? তো এই হয়ে গেল একটা স্টেপ, যেই স্টেপটা কিন্তু প্রচুর বন্ধুরা করো না, ডাইরেক্ট গাছ রিপোর্টিং, কাটিং, প্রুনিংয়ে চলে যাও। এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল, এটা কিন্তু করতে হবে যদি তোমাদের ভালো গাছ করতে। একটু সময় নিয়ে কাজ করো, ডেফিনেটলি গাছ কিন্তু ভালো হবে। তো অবশ্যই তোমাদের বাড়িতে যাতে অ্যাডেনিয়াম আছে শুরু করে দাও। আর সবাইকে বলবো, যদি তোমাদের কাছে অনেক গাছ থাকে, অল্প অল্প করে ব্যাচ বানিয়ে করো। একসাথে 100 অ্যাডেনিয়াম কেটে ঝুয়ে ফেললাম, করলাম, ওরকম করতে যাও না। আমার কাছে দেখেছো, আমার কাছে প্রায় 100-র কাছাকাছি অ্যাডেনিয়াম আছে। তো এত গাছ একসাথে কেউ করতে যেও না, অল্প অল্প করে। যদি তোমার কাছে অনেক অ্যাডেনিয়াম থাকে, 20টা 25টা করে করবে একদিনে, আস্তে আস্তে করো, ঠিক আছে? আর কারো কাছে যদি কম থাকে, 5টা 6টা 10টা থাকে, তাহলে একদিনে তোমাদের হয়ে যাবে। তো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে আজকে এইটুকু নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, ডেফিনেটলি সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। দেখে নিলে অ্যাডেনিয়াম গাছ কী করতে হবে রিপোর্টিং, কাটিংয়ের আগে। ডেফিনেটলি যাদের যাদের কাছে আছে, এইভাবে কাজ শুরু করে দাও, তোমাদের গাছ কিন্তু সুন্দর হবে। এই পার্টটা বা এই পোর্শনটা মানে খুবই ভাইটাল, ঠিক আছে? অনেকে অনেক দিন ধরে গাছগুলোকে বাইরে বার করে রাখে, আমি এত কিছু করি না। আমি 1 সপ্তাহ গাছগুলোকে আপরুট করে রেখে তারপর রিপোর্টিং করি। এটা আমি মানে বহু বছর ধরে করে আসছি, আজকে নতুন কিছু না। তো আশা করব তোমরা এই ভিডিও দেখে উপকৃত হয়েছো, উপকার তোমাদের আসবে। আর যেটা বলা সেটা হচ্ছে, ভিডিও রিলেটেড কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি কথা দিচ্ছি তোমাদের কমেন্টে যেমন উত্তর দিয়ে থাকি, সেরকমভাবে কিন্তু উত্তর দিয়ে দেবো। আমার সাথে যোগাযোগ করতে হয়, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেখতেই পাচ্ছ, এই একমাত্রই আমার ফোন নাম্বার, আর অন্য কোনো ফোন নাম্বার নেই। এই নাম্বারে তোমরা আমার সাথে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো চলো, অ্যাডেনিয়ামের গল্প এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আবার একটা ভিডিও করতে অনির্বাণ চলে আসবে। তার আগে অবশ্যই অ্যাডেনিয়ামের মাটি সংক্রান্ত ভিডিও তো আসবেই, ঠিক আছে? এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো, আজ শুভ যাবো, ততক্ষণের জন্য বাই বাই।